এরপরে প্রশ্ন হলো, অনেকে বলে সন্তান সপ্তাহের যেই বারে জন্ম হয় সেই বারে চুল নখ কাটা ভালো নয়, এতে সন্তানের অসুখ হয়। প্রশ্ন হলো, অনেক পিতামাতা আছেন যারা সন্তান জন্মের পর আকিকা দেয় না, কিন্তু ঘটা করে জন্মদিন পালন করে এবং বিবাহ বার্ষিকীও পালন করে থাকেন, এ সম্পর্কে ইসলাম কি বলা আছে? এটা যারা বিদেশে অবৈধ হয়ে যায় তাদের উপার্জন বৈধ হবে কিনা অনুগ্রহপূর্বক জানাবেন। যারা প্রবাসী আছেন, অনেকেই আছেন যে সেখানে তারা অবৈধ হয়ে যেতে হয়। মিডল ইস্টে অনেকে আছেন যে হয়তো কফিল থেকে তিনি ভেঙে গেছেন, কফিলের অধীনে আর কাজ করেন না, তাহলে এখন যে তিনি উপার্জন করছেন এটা হালাল হবে নাকি হারাম? এটার উত্তর হলো, আপনি যে উপার্জনটা করছেন, আপনি যে কাজটা করছেন, সেই কাজটা যদি বৈধ কাজ হয়, কোনো অন্যায় কাজ করছেন না, হালাল কাজ করছেন এবং তার বিনিময়ে আপনি পারিশ্রমিক নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হালাল হবে। আপনি যে ভেগে এসেছেন বা দেশের নিয়ম লঙ্ঘন করে অবৈধ হয়ে গেছেন, সেটা ভিন্ন অন্যায় কাজ, সেটার জন্য ভিন্ন গুনাহ হবে, কিন্তু তাই বলে আপনার উপার্জনটা হারাম হবে না, কারণ উপার্জনটা হবে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া। শ্রমদার দিচ্ছেন বৈধ খাতে, পারিশ্রমিকটা হালাল হবে। আর যদি আপনি অবৈধ কাজ করেন তাহলে আপনি সরকারের খাতায় বৈধ থাকলেও আপনার উপার্জন কি হবে? হারাম হয়ে যাবে। তবে প্রবাসে যারা আছেন, বিশেষ করে মিডল ইস্টে, আমি জানি যে তাদের অনেকে আছেন অবৈধ হয়েছেন তারা সাধে না, কফিলের অত্যাচারে, কফিলের বাটপাড়ির কারণে সে মিথ্যা কথা বলেছে, প্রতারণা করেছে, জুলুম করছে, বাধ্য হয়ে সে পলায়ে যেতে হয়, আসারও রাস্তা থাকে না, নিরুপায় যদি হয় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, ইনশাআল্লাহ তার কোনো গুনাহ হবে না। আর যদি কেউ কফিলকে বাটপাড়ি করে, চিটারি করে, তাকে ফাঁকি দিয়ে বেশি টাকা কামানোর জন্য চলে যান, রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করেন, যেটা আমাদের কল্যাণার্থেই করা, যেটা শরিয়া বিরোধী কোনো কিছু না, সে সমস্ত সিস্টেম লঙ্ঘন করলেন এবং মানুষের সাথে, কফিলের সাথে, মালিকের সাথে প্রতারণা করলেন, তাহলে আপনার গুনাহ হবে। কিন্তু তাই বলে উপার্জন হারাম হবে না। উপার্জনের হালাল হওয়ার সম্পর্ক, হারাম হওয়ার সম্পর্ক হলো কি শ্রম দিচ্ছেন সেটার সাথে। এরপরে প্রশ্ন হলো, আমি একবার হাঁটুতে ব্যথা পেয়েছিলাম, তারপর হাঁটুতে 4টা সেলাই করা হয়েছিল, যার কারণে ডাক্তার নিষেধ করলো পানি জাতীয় কোনো জিনিস দেওয়া নিষেধ। এমত অবস্থায় গোসল ফরজ হয়েছিল, এই অবস্থায় কি করা উচিত? কোনো ব্যক্তি হাত পা ভেঙে গেছে বা কাটাছিড়া হয়েছে, অপারেশন হয়েছে, এখন এই অবস্থায় যদি আল্লাহর বান্দার গোসল ফরজ হয়, তিনি কি করবেন? উত্তর হলো, যদি তার ধরেন কথার কথা আঙ্গুল ভেঙে গেছে বা হাতে ব্যান্ডেজ আছে, অন্য সব ঠিকঠাক আছে, তাহলে সেই ব্যান্ডেজের জায়গাটা বাদ দিয়ে বাকি শরীরে পানি দিয়ে তিনি গোসল করবেন, অথবা ওই জায়গাটাতে প্লাস্টিক পলিথিন কিছু বেঁধে তিনি গোসল করবেন, যাতে পানি না লাগে, যদি পানি লাগলে সেটার ক্ষতি হবে। আর যদি এত বেশি জায়গা লেগেছে, কথার কথা বুকে অপারেশন, পেটে অপারেশন, এই জায়গা প্লাস্টিক দিয়ে গোটা শরীর ধোয়া সম্ভব না, এরকম যদি জটিল হয়, তাহলে সেক্ষেত্রে তিনি ফরজ গোসলের জন্য তায়াম্মুম করবেন। কি করবেন? মাটির উপর 2 হাত মেরে মুখ এবং আরবার হাত মেরে হাত মাসে করবেন, তার ফরজ গোসলের কাজ হয়ে যাবে। তায়াম্মুম শুধু ওযুর কাজ দেয় না, গোসলের কাজও দেয়। যদি আপনার গোসল করতে অপারগতা থাকে, তায়াম্মুম করলে গোসল হয়ে যাবে। তবে ওই নাপাক যদি শরীরে লেগে থাকে, সেটা পানি দিয়ে অবশ্যই পাক করতে হবে, তারপর আপনি নামাজ পড়বেন। এরপরে প্রশ্ন হলো, আর যদি ব্যান্ডেজ দিয়ে আপনি যদি গোসল করেন, তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটাতে উপরে ভিজা হাত দিয়ে ব্যান্ডেজের উপরে হালকা মুছে নেবেন শুধুমাত্র। ওযুর ক্ষেত্রে একই কথা, ব্যান্ডেজের উপরে মুছে নিলেই ওযু হয়ে যাবে। তারপর প্রশ্ন হলো, জোহরের 4 রাকাত সুন্নত পড়ে ইমামতি করা যাবে কি না, এবং এক ওয়াক্ত নামাজ কারণবশত না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে কিনা? ইমাম সাহেব যদি জোহরের আগে 4 রাকাত সুন্নাত না পড়েন, তারপরেও তিনি জোহরের ফরজের ইমামতি করতে পারবেন। তবে যেই 4 রাকাত সুন্নাত তার বাদ গেছে আগের, সেটা তিনি অবশ্যই পরে পড়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার এরকম হয়েছে, মেহমান আসার কারণে উনি অনেক ব্যস্ত হয়ে পড়েছেন, জোহরের আগের 4 রাকাত সুন্নাত পড়তে পারেন নাই, এই সুন্নাতটাই তিনি পরবর্তীতে পড়ে দিয়েছেন। এই জন্য পরবর্তীতে পড়া উচিত। যদি কখনো কালেবদ্রে আর পড়া না হয়, বড় কোনো গুনাহ হবে না, হঠাৎ একদিন ছুটে গেছে, কিন্তু প্রায় এরকম করা বা নিয়মিত করা এটা অনুচিত, কারণ এই সুন্নাতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না, গুরুত্বপূর্ণ বিষয়, অতএব এটা করা উচিত। কিন্তু এর মানে এই না যে সুন্নত না পড়লে তার ইমামতি হবে না, সুন্নত না পড়লেও কি হবে? ইমামতি হয়ে যাবে। আর এক ওয়াক্ত নামাজ না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে কিনা, এর উত্তর অবশ্যই আগের ওয়াক্তের নামাজ পড়তে হবে, তারপরে পরের ওয়াক্তের নামাজ পড়বেন। ইমামতি করেন আর মুক্তাদি হন, যাই হন না কেন, আগের ওয়াক্ত, ধরেন ফজর নামাজ বাদ গেছে, তাহলে আপনার এখন জোহরের সময় হয়েছে, আগে জোহর পড়বেন না, আগে ফজর পড়বেন, তারপরে কি পড়তে হবে? জোহর পড়তে হবে। এটা মুসল্লির জন্য তা, ইমামের জন্য তা। এরপরে প্রশ্ন হলো, অনেকে বলে সন্তান সপ্তাহের যেই বারে জন্ম হয় সেই বারে চুল নখ কাটা ভালো নয়, এতে সন্তানের অসুখ হয়, ইসলামের দৃষ্টিতে এ সম্পর্কে হালাল হারাম কি হতে পারে? আমাদের দেশে কত হাজার যে কুসংস্কার আছে, এরকম এটাও সেরকম একটা কুসংস্কার যে সন্তান
যেই বারে জন্মগ্রহণ করছে, ধরেন সোমবারে জন্মগ্রহণ করছে, তাহলে সারা জীবন সোমবারে চুল নখ কাটা যাবে না। এটা সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন একটা কথা। এদের কোনো কথা কোরআন হাদিসে নাই। আপনি যে কোনো দিন চুল নখ কাটতে পারবেন। যদি কোনো পুরুষ আমাকে রক্তদান করে থাকেন, তাহলে কি তার সাথে আমার রক্তের সম্পর্ক সৃষ্টি হয়ে যায়? এবং ওই পুরুষ যদি আমাকে বিবাহ করতে চায়, ইসলাম এই সম্পর্কে হালাল হারাম কি হতে পারে? এটা একটা দরকারি প্রশ্ন। যে কেউ যদি কাউকে ব্লাড দেয়, রক্ত দেয়, আমরা জানি রক্ত সম্পর্কীয় মানুষগুলো মাহরাম হয় সাধারণত, যদিও সব রক্ত সম্পর্কীয় ওরা মাহরাম হয় না। যেমন চাচাতো ভাই, একটা মেয়ের চাচাতো ভাই, সে তার রক্ত সম্পর্কীয় আত্মীয়, কিন্তু সে তার মাহরাম না, যার কারণে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে জায়েজ আছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, রক্ত দিলে একজন আরেকজনকে রক্তের সম্পর্ক সৃষ্টি হয় না। রক্তের সম্পর্ক সৃষ্টি হয় হলো জন্মসূত্রে যাদের সাথে ব্লাডের সম্পর্ক আছে তাদের সাথে। এছাড়া আলগা রক্ত দিলে অসুস্থতাজনিত কারণে বা কোনো কারণে তার ভিত্তিতে কোনো রক্তের সম্পর্ক সৃষ্টি হয় না। আর কোনো মেয়ের সাথে কোনো ছেলের বিয়ের জন্য রক্ত সম্পর্ক হলেই বিয়ে করা যাবে না, ব্যাপারটা তা না। মাহরামের একটা তালিকা আছে, 14 জন পুরুষ, এদের সাথে মেয়ের বিয়ে জায়েজ নাই। কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়র তালিকা আরো বড়। যেমন এই যে চাচাতো ভাইয়ের কথা বললাম, সেই রক্ত সম্পর্কীয় আত্মীয়, অথচ তার সাথে বিবাহ জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, অনেক পিতামাতা আছেন যারা সন্তান জন্মের পর আকিকা দেয় না, কিন্তু ঘটা করে জন্মদিন পালন করে এবং বিবাহ বার্ষিকীও পালন করে থাকেন। এ সম্পর্কে ইসলাম কি বলা আছে? এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। গাছের গোড়া কেটে কোথায় পানি দিচ্ছে? আগায় পানি ঢালতেছে। আকিকা করা হলো সুন্নাত, আকিকা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আকিকার খোঁজ খবর নাই, বিবাহ বার্ষিকী করতেছে, তারপরে আপনার জন্মদিবস উদযাপন করতেছে, অমুসলিমদের কালচার অনুসরণ করতেছে। এই দুঃখজনক অধ্যায় আমাদের সমাজে আছে। আরো একটা দুঃখজনক অধ্যায় আছে, সেটা কি জানেন? অনেকে আছে আকিকা দিতে চায় না, কয় এখন টাকা নাই তো পরে দেব। ভালো কথা, টাকা নাই, কিন্তু ওই লোকে মিষ্টি কিনে কেজি কেজি, আছে না নাই? ছেলে হয়েছে মেয়ে হয়েছে, মিষ্টি কিনে। আরে ভাই, 10 কেজি মিষ্টি কিনতে যে টাকা যাচ্ছে, এর সাথে আর কিছু দিলেই তো আকিকার ছাগলের টাকা হয়ে যায়, ঠিক না বে ঠিক? যারা মিষ্টি খাইতে চায় তারাও বোকা, যে খাওয়ায় সেও বোকা। যে খাওয়ায় সে বোকা কেন? কারণ সে সবাইকে মিষ্টি দিতে দিতে গড়ে ওই আকিকার সমান হয়ে যায়। মিষ্টি দিল কিন্তু ছাগল খাওয়াইলো না, তাহলে আকিকার সুন্নতটা মিস হয়ে গেল, অযথা টাকা নষ্ট হলো। আর অনেকে আছে, ছেলে হয়েছে বলে ভাই মিষ্টি খাওয়ান। আরে ভাই, আটার দলা খাবেন কেন? শরীয়ত তো, ইসলাম তো আপনাকে গোশতের টুকরা খাইতে বলছে। আকিকা সেটা না খায় আটার দলা খায়, আছে না নাই? তো এই জন্য সন্তানের জন্মের পর আপনি মিষ্টি কিনেন, কিন্তু আকিকা আপনাকে দেওয়ার চেষ্টা করা উচিত। আকিকা দিলে সন্তানের অনেক দিক থেকে কল্যাণ হয়, উপকারিতা হয় এবং বাবা মার বাধ্যগত থাকে।